সকাল সকাল ঘুম থেকে উঠে তো রান্নার কাজ শুরু করি। এদিকে মেয়ে ঘুমিয়ে থাকে, বিছানাপত্রও তুলতে পারি না। রান্না খাওয়া শেষ, এখন উপরে আসলাম। বেশ কয়েকদিন যাবত তো সকাল সকাল সূর্যের মুখ চোখে দেখা যায় না। আজকে মাশাআল্লাহ খুব সুন্দর রোদ উঠেছে, তাই আজকে এসে প্রথমে জানালাটা খুলে দিলাম। বাইরে তো খুব সুন্দর বাতাস হচ্ছিল, বাতাসে একেবারে পর্দাটা উড়ে যাচ্ছে, খুবই ভালো লাগছে। এখন মশারিটা তুলে বিছানাপত্র গুছিয়ে নিব। ঘরের মধ্যে যদি বিছানাটা এলোমেলো থাকে, মনে হয় যে পুরো ঘরটা একেবারে অগোছালো হয়ে আছে, তাই সব সময় আমি চেষ্টা করি বিছানাটা গুছিয়ে রাখার। কিন্তু যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে তাদের কিন্তু সম্ভব হয় না। এখন আমি চলে আসলাম ছাদে। অনেকগুলো ভাত ছিল, সেগুলো আমি ছাদে দিতে আসলাম। অনেক পাখি আসে, কাঠবিড়ালে আসে, ওরা খেয়ে নিবে, সেজন্য ছাদে ভাতগুলো রেখে যাব। 2-3 দিন ধরে ওরা খেয়ে শেষ করে ফেলবে, তা না হলে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, কোথাও ফেললে পচে পচে নষ্ট হবে। এদিকে আবার ভাত নিয়ে আসলাম, মেয়েকে খাওয়াবো। সে তরকারি ঝোল ছাড়া আর কিছুই খাবে না। মাছ রান্না করেছি বলে সে ভাতই খাবে না। এদিকে সেমাই রান্না করেছিলাম, ফ্রিজ থেকে বের করে রেখেছি একটু গরম হওয়ার জন্য, কিন্তু সে ওটাই খাওয়া শুরু করে দিয়েছে আর বলছে আমি একটু টেস্ট করি। ওকে খাওয়ানো শেষ, এখন আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিব। ব্যালকনির সাথে এই রুমটাতে প্রচুর ধুলাবালি হয়, যেহেতু একদম বাড়ির সামনে রাস্তা, প্রচুর ধুলা ওড়ে আর ঘর নোংরা হয়। আমার বারান্দায় কিছু গাছও আছে, দেখুন এই যে লতানো গাছটা সুন্দরভাবে ঝুলে আছে। এখন আমি বারান্দাটাও পরিষ্কার করে নিব, বৃষ্টিতে কি অবস্থা। আর বারান্দায় পাখি পায়খানা করে করে কি করেছে, ওই তারটাতে রাত হলে অনেকগুলো পাখি বসে থাকে। আমি 2-1 দিন পর পরই বারান্দাটা পরিষ্কার করি, কিন্তু তারা একদিনে এভাবে নোংরা করে, কিন্তু কিছু বলি না, কারণ রাত হলে পাখিগুলো কোথায় থাকবে, ওদের তো আর বাসা নেই। আর প্রচুর বৃষ্টি হচ্ছে এই সময়, সেজন্য পাখি ওভাবে নোংরা করলেও কিছু মনে করি না। এদিকে বাবুর মাথায় তেল দিয়ে দিলাম, সে চুলে একটু তেল নিতে চায় না, জোর করে আজকে চেয়ারের উপরে বসিয়ে মাথায় তেল মালিশ করে দিলাম। আর একটু পরে শ্যাম্পু করে গোসল করিয়ে দিব।